हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल आमार आरो एकटी भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत। तो देखो एखाने सकाल बेला आमी आजके छादे चले एसेछि। छादे एसे देखो एखाने कतगुलो फुल फुटेছে, चलो तोमादेर देखाচ্ছি। एखाने देखो এটা একটা জবা ফুল ফুটেছে, কি সুন্দর কালারটা তাই না। এখানে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে আর এখানে আরেকটা গাছে আরো দুটো গোলাপ ফুল ফুটেছে। তো দেখো কি সুন্দর ফুটেছে গোলাপ ফুলগুলো। আর আজকে হচ্ছে সোমবার, তো ভালোই হয়েছে আজকে ফুলগুলো ফুটেছে। তো আজকে এই ফুলগুলো দিয়ে পুজো দিতে পারবো। তো এখন আমি চলে এসেছি স্নান করে পুজো দিতে। তো চলো তোমাদের দেখাই আমি কি করে ঠাকুরের স্নানে জল বানাই। তো এখানে দেখো ফার্স্টে নিয়ে নিয়েছি গঙ্গার জল, তারপর নিয়ে নিয়েছি গোলাপ জল, তারপর নিয়ে নিয়েছি অগুর, তারপর নিয়ে নিয়েছি মধু, তারপর দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিলাম সিদ্ধি, তারপর দিয়ে দেবো কিছুটা কুচনো ফুল। তো দেখো এবার শিব ঠাকুরকে আমি একটা গামলার মধ্যে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে তারপর আমি শিব ঠাকুরকে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। তো সর্পটা আমি খুলে পাশে রেখেছি। তো স্নান টান করিয়ে দিয়ে তারপর আবার পরিয়ে দেবো। তো এখানে দেখো আগে শিব ঠাকুরকে আমি ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপর দেখো আমার শিব ঠাকুরকে ঘি মাখানো হয়ে গেছে। এবার আমি ওই যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে মাথায় দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তারপর দেখো আমার জল ঢালা হয়ে গেছে। তারপর আমি সর্পটা পরিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম বেলপাতা। তো বেলপাতা ফুলগুলো আমি আগেই চন্দন লাগিয়ে রেখেছিলাম। তো তারপর দিয়ে দিলাম এখানে ফুল, তারপর দিয়ে দিচ্ছি দুব্ব আর দিয়ে দিচ্ছি চাল। তো দিয়ে দিলাম। এবার আমি সব ওই দেখতে পাচ্ছ নিচে শিব ঠাকুরটা বসিয়ে দিয়েছি। তো তারপর আমি বাকি সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। তো শুধু গোপালদেরকে জামা পরানো হয়নি, তো সেই কারণে গোপালগুলোকে জামা পরিয়ে দিচ্ছি। তো আরও আমাদের বাড়িতে আরও নিচে কিছু শিব ঠাকুর ছিল, ওই তোমরা দেখতেই পাচ্ছ। তো এই শিব ঠাকুরগুলোকেও আমি স্নান করিয়ে দিয়েছি। তো এখন আমি সব গোপালদেরকে জামা পরিয়ে দিচ্ছি। তো দেখো আমার সব গোপালদেরকে জামা পরানো হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুল। সব ঠাকুরকে আমি ফুল দিয়ে নিচ্ছি। কিছুটা ফুল কম হবে, তো সেই কারণে আমি ছেড়ে ছেড়ে কিছুটা ফুল দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে কিছুটা ফুল কম হবে, তো সেই কারণে। তো তারপর আমার সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে চলে এসেছি ঘরটা মুছতে। তো এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি, ঠাকুর ঘরটা। তো চলো আমি ঘরটা মুছে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরটা মুছা হয়ে গেছে। তো আমি এখন ঠাকুর ঘরটা মুছে নিলাম। তারপর আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে তারপর আমি ভোগটা দিয়ে দেবো। তো এখানে দেখো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর দেখো এখানে আমি একে একে থালাগুলো সাজিয়ে নিচ্ছি। থালা, শঙ্খ, গ্লাস সব আমি এইভাবে একে একে সাজিয়ে নেব। তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি তুলসী পাতা সব শঙ্খের মধ্যে, তারপরে থালা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা।
তো দেখো আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি নকুল দানা সবাইকে। আজকে না বাড়িতে কোনো ফল ছিল না, তো যেদিন ফল থাকে সেদিন ফল দিই, আর যেদিন ফল না থাকে না সেদিন নকুল দানা দিয়ে দিই। তারপর দেখো এখানে সব গ্লাসে গ্লাসে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। তো প্রদীপগুলো ঘিয়ের প্রদীপ জ্বালাই, তো সেই কারণে পোলতেগুলো একটু পুড়ে যায়, তো সেই কারণে একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে তারপর প্রদীপটা জ্বালিয়ে দিলাম। তারপর দেখো এখানে দেখো ধূপকাঠিগুলোও জ্বালিয়ে নিচ্ছি। তবে আমি সেরকমভাবে পুজো দিতে পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো আমি এখন সব ঠাকুরকে আরতি করে নিচ্ছি ধূপকাঠি দিয়ে। তোমরা কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না, কারণ আমি যেটুকু পারি সেটুকু ভাবে পুজো দিলাম। তারপর দেখো এখানে আমি কর্পূর জ্বালিয়ে নিয়েছি। কর্পূর জ্বালিয়ে নিয়ে তারপর এখানে আমি কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। তারপর আমি শঙ্খ দিয়ে আরতি করে নিলাম, জল শঙ্খ দিয়ে। তারপর আমি একটু পাখা দিয়ে হাওয়া করে দিলাম। তারপর এখানে আমি কাঁসা বাজিয়ে নিয়েছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরাটা আমার একটু উপরে হয়ে গেছে। তো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব উচ্ছে আলু ভাজা আর চিকেন পকোড়া আর ডাল। তো ডালটা না সকালেই রান্না করা হয়ে গেছিলো, সেই জন্য আর তোমাদের দেখাইনি। ভেবেছিলাম পরে দেখাবো, কিন্তু দেখাতেই ভুলে গেছি। তো আচ্ছা এখানে দেখো করলা উচ্ছে আলু ভাজাটা আমি কেটে নিয়েছিলাম, সেটা আমি কড়াই গরম বসিয়ে দিয়ে তেল দিয়ে তারপর উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে তারপরে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দেখো এটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখো আমার এটা ভাজা হয়ে গেছে উচ্ছে আলু ভাজাটা। তো আমি এটা নামিয়ে নিলাম উচ্ছে আলু ভাজাটা। আর এপাশে দেখো চিকেন পকোড়ার জন্য কিছু কেটে নিয়েছি, তো সেটা তোমাদের সামনে থেকে দেখাই। এখানে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর একটুখানি লেবুর রস। তোমরা কালকে যারা যারা ভিডিও দেখেছো তারা দেখেছিলে আমি চিকেন এনেছিলাম, তো সেখান থেকে কিছুটা সলিড পিস রেখে দিয়েছিলাম পকোড়া বানাবো বলে একটু ভেজে, তো সেটাই নিয়ে নিলাম। আর এখানে দেখো আমি ওই চিকেনটার মধ্যেই আদা, রসুন, লঙ্কার, পেঁয়াজ যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস দিয়ে, তারপর এটা একটু হালকা হাতে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ, 10-15 মিনিট মতো রেখে দেবো। তারপর এখানে দেখো দিয়ে দিলাম ময়দা, নুন, তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে জল দিয়ে হালকা হালকা করে মেখে নেব। তো দেখো এখানে আমি হালকা হালকা করে মেখে নিচ্ছি। এখানে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম। তো এখন আমার তেল গরম হয়ে গেছে। তারপর আমি এখানে দেখো চিকেন পকোড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি চিকেন পকোড়াগুলো অল্প অল্প করে এখানে ছেড়ে দিচ্ছি। তো তারপর দেখো এখানে আমি বাকিটা রেখে দিলাম। আর এখানে দেখো আমি এগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো কিছুটা হয়ে গেছে, তা আমি একটু নাড়িয়ে দিচ্ছি।
তো এখানে দেখো দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। তো তারপর আমি এগুলো তুলে নেব। দেখো আমি তুলে নিলাম। তো এবার আমি দেখো এই পাশে তুলে রেখে দিলাম, আর এই পাশে দেখো আরও কিছুটা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি একে একে সবগুলো চিকেন পকোড়া ভেজে নেব। আর এই চিকেন পকোড়া দিয়ে আজকে ডাল দিয়ে ভাত খাওয়া হবে। আর তোমরা কোনোদিন খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।